আমাদের জীবনটা ছিল আর ৫টা মানুষের মতোই সাধারণ। ঠিক যেমন জুলাইটাও ছিল আর ৫টা মাসের মতোই সাধারণ। কিন্তু ২৪ আমাদের অদম্য সত্তাকে জাগিয়ে অসাধারণ করে তুলেছে। ২৪-এর বিপ্লব জুলাই মাসকে অসাধারণ করে তুলেছে। দীর্ঘ সময় ধরে অহংকারের দুর্গে গড়া ফ্যাসিবাদী কাঠামো চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা। বের করে এনেছে আমাদের ভিতরের অসাধারণতা, উপহার দিয়েছে নতুন বাংলাদেশ। আল্লাহর সরাসরি সাহায্য দেখেছে গোটা জাতি। এই অসাধারণতা যদি আমাদের ব্যক্তি স্বার্থকে অনেক বেশি প্রভাবিত করে এবং অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদী চেতনাকে উজ্জীবিত না করে এবং হাজারো শহীদের রেখে যাওয়া এই স্বপ্নকে আমরা যদি বাস্তবায়ন করতে না পারি, তাহলে জুলাই হয়ে যাবে সাধারণ। ১৬ জুলাই আবু সাইদ ভাই শহীদ হওয়ার পর ফাইয়াজ সহ আমরা চিন্তা করি কিভাবে এই অঞ্চলের আন্দোলনরত মানুষদেরকে সাহায্য সহযোগিতা করা যায়। এক্ষেত্রে আমরা বিস্কুট, পানি বা অন্যান্য কিছু জিনিসপত্র দিয়ে আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করি। এই যে সড়কটি দেখতে পাচ্ছেন, এখানে এসে আমরা আন্দোলনে যুক্ত হতাম এবং আমাদের সাথে থাকতেন ছোট বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক পর্যন্ত সকল ধরনের জনতা। এবং আমরা মহাসড়কের যে টিম্বার সবগুলো ছিল, সেখান থেকে আমরা কাঠের গুঁড়ি সংগ্রহ করে রাস্তা অবরোধ করতাম এবং আমাদের সাথে সংঘর্ষ হতো পুলিশ এবং আওয়ামী লীগের, এবং সেই সংঘর্ষের মাত্রাটা অনেক তীব্র ছিল। ফাইয়াজ আটক হওয়ার পর আমরা শামসুল হক খান স্কুলের বন্ধুরা এবং সহপাঠীরা আন্দোলনে যুক্ত হওয়ার জন্য আরো প্রত্যয়ী এবং উদ্যমী হয়ে উঠি। এইখানে প্রচুর মানুষের জমায়েত হতো এবং আন্দোলনের একদিনে বিপরীত পাশে পুলিশ এবং আর্মির গুলি থেকে আমাদের সামনেই 2 জন স্পট ডেড হন। এই মাতুয়াল অঞ্চলে মূলত ছাত্র শিবির এবং ছাত্র দলের সমন্বয়ে আন্দোলনের একটি চূড়ান্ত পর্যায়ে ধারণ করে। পরবর্তীতে গোয়েন্দারা এখানে ঢুকে আন্দোলন বানচাল করার চেষ্টা করে, কিন্তু এই আন্দোলনকে তারা দমিয়ে রাখতে পারেনি। গোয়েন্দারা টার্গেট করে হাসনাত এবং আমাদেরকে এখান থেকে আটক করে। তিনি আন্দোলন স্বৈরাচারী হাসিনার পতন পর্যন্ত 5ই আগস্ট পর্যন্ত অব্যাহত থাকে। যাত্রাবাড়ি এবং মাতুয়াল অঞ্চল মিলে আমরা এখানে ছাত্র জনতাকে সাথে নিয়ে দুর্গ গড়ে তুলি। 19 জুলাই শুক্রবার ছাত্রলীগ আওয়ামী লীগ পাল্টা দেওয়া হয়, তখন আমি এক পর্যায়ে পড়ে যাই। ওখান থেকে আমাকে ওরা তুলে নিয়ে যায়। ছাত্রলীগ আওয়ামী লীগ আমাকে অনেক মারধর করে, মারধর শেষে আমাকে পুলিশের পায়ে গুলি করে। তারপর একটা পর্যায়ে আমাকে অনেক বেশি টর্চার করে সেই থানার মধ্যেই। আমার বন্ধুদের নাম দিতে, যারা আমার সাথে পানি দিয়েছে, তারা প্রথমে আমাকে ধরছে, ধরে আপনার পুলিশের সাথে হাত বাঁধেছে, বাধাই আপনার পিছনে ওইখানকার তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তারা তারাই আমাকে মারছিল। তারা পিছনে অনেকগুলো বাড়ি দিছে আমাকে। প্রথম বাড়িটা খাওয়ার পরই আমি অনেক বেশি সেন্সলেসের মতো অবস্থা হয়ে গেছিল। সময়টা যখন এই জেলে জীবিকা আমার সাথে ছিল, নিজের কষ্ট ভুলে ওরে নিজের সর্বোচ্চ আদর দিয়ে চেষ্টা করছি আরো ভেতরে যারাই ছিল টিভিতে সবাইকে হাসি খুশি রাখার। আমাদের অনেক আহত নিহতের বিনিময়ে এই জুলাই সফল হয়েছে। আমরা যেন আমাদের নিজেদের স্বার্থের জন্য একে অপরের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়ে এই বিপ্লবকে কোনোভাবেই বিতর্ক না করি। আমার ছাত্র হাসনাতুল ইসলাম ফাইয়াজ এই জুলাই আন্দোলনে রাজপথের সাক্ষী হয়েছিল, পুলিশি নির্যাতনের শিকার হয়েছিল, তাকে গ্রেফতার করা হয়েছিল। আমিও খুব চিন্তিত হয়েছিলাম তার জন্য, কারণ আমি তার শিক্ষক হিসেবে আমিও বিভিন্ন সময় তাদেরকে আর্থিকভাবে পানি কেনার টাকা দিয়েছি, বিভিন্ন সময় বিভিন্ন ছাত্রদেরকে গাইডলাইন দিয়েছি, তাদের সাথে আমি আন্দোলনকে আরো বেগবান করেছি। হাসনাতুল ইসলাম ফাইয়াজ সৎ, নির্ভীক, সাহসী একজন ছাত্র। তার মতো ছাত্র পেয়ে আমি নিজেকে ধন্য ও গর্বিত মনে করি। এমন ছাত্র বাংলাদেশের প্রতিটি পরিবারে জন্মগ্রহণ করুক এবং অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে তারা সোচ্চার থাকুক। এই জুলাই কোনো দুর্ঘটনা নয়, এই জুলাই আমাদের জাতির জন্য শিক্ষা। এদেশের সংগ্রামী মানুষকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করলে কি পরিণাম হতে পারে সে শিক্ষা। এদেশে যতবার কেউ ফ্যাসিবাদ হতে চাইবে, ততবারই গর্জে উঠবে ছাত্র জনতার বজ্রকণ্ঠ। শহীদের রক্ত বৃথা যাবে না কখনোই। হাজারো শহীদের রক্তে কেনা জুলাই ভুলতে দেব না। জুলাই মোদের ধমনীতে টকবক করবে আমি। জুলাই চলমান।